This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে সন্দেশখালী, তারপর আরজিকর, আর একেবারে লেটেস্ট হলো মুর্শিদাবাদ। তিনটে ধারালো অস্ত্র হাতে পেয়েও আঁচড়টুকুও কাটা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গায়ে। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের অবস্থান এমনিতেই জল ঢেলে দিয়েছে বিরোধীদের কাছে। ফলে একের পর এক আক্রমণেও তৃণমূলকে টলাতে পারছে না বিরোধী দলগুলো। ব্যাপক মিডিয়া সাপোর্ট, বিপুল অর্থ, এত কিছু সত্ত্বেও বাংলার আপামর মানুষের মনে স্থায়ী কোনো প্রভাব ফেলতে পারছে না বিরোধী দলগুলো। সাময়িক ট্রেনে, বাসে, চায়ের ঠেকে হইচই হচ্ছে ঠিকই, কিন্তু নির্বাচনগুলোতে বা বিরোধী দলগুলোর মিটিং মিছিলে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? আজকে তারই চুলচেরা বিশ্লেষণ করব আমরা থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। শুরু করলাম আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আর শুরুতেই আপনাদের একটা অনুরোধ করি, সেটা হচ্ছে যে আপনারা প্রচুর মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, সেই বাটনটিতে একবার ক্লিক করুন, আর তারপরে অল অপশানে গিয়ে ক্লিক করলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে এমনিই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তবে আমরা তাতে উৎসাহিত হই। হ্যাঁ, এটা একটা ঠিক কথাই, আমাদেরকে বেশ কিছু মানুষ আর্থিক সাহায্যও করছেন। আমাদের সমীক্ষা চলছে, তার জন্য বিশেষ সাহায্যও আসছে। যারা মাসিক আর্থিক সাহায্য করছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। তবে নতুন করে যারা আর্থিক সাহায্য পাঠাতে চান তারা 9830075869 এই নম্বরে ইউপিআই করে দিতে পারেন, অথবা যে স্ক্যানারটা দেখা যাচ্ছে স্ক্রিনে সেই স্ক্যানারে স্ক্যান করেও আপনারা আমাদের মান্থলিক আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যে যার মতন করে যতটা সাধ্য পাঠাতে পারেন। শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, সন্দেশখালী থেকেই শুরু করা যাক। সন্দেশখালীর ইস্যু ছিল তৃণমূলের নারী সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করা। তৃণমূলের পার্টি অফিসে প্রতি রাতে মহিলাদের ডেকে পাঠাতো শেখ শাহজাহান এবং তার দলবল। সারা রাত ফুর্তি চলত। এইরকমই অভিযোগ করলে মুখ ঢাকা কিছু মহিলারা। মিডিয়ায় চলল চূড়ান্ত প্রচার, এমনকি টেলিভিশন চ্যানেলের স্টুডিওতেও মহিলারা মুখ ঢেকে তাদের করুণ কাহিনী বর্ণনা করলেন। শুধু রাজ্যবাসী নন, শুধু দেশবাসী নন, সারা পৃথিবী দেখল তৃণমূল কি ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বাংলার মহিলাদের ওপরে। রেখা পাত্রকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে ময়দানে শুভেন্দু অধিকারী নামলেন। বিপুল অর্থ বিনিয়োগ হলো। অনেক সাংবাদিক এবং টিভি চ্যানেল এই সুযোগে মোটা মোটা খাম পেয়ে গেলেন। তারপর ময়দানে নামলাম আমরা, ছোট ছোট কয়েকটা ইউটিউব চ্যানেল। সন্দেশখালীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চষে বেড়ালাম দুদিন ধরে। অসংখ্য মানুষের সাথে কথা হলো একটা থমথমে পরিবেশে। নিজে থেকেই কিছু মহিলা এগিয়ে এসে মুখে কোনো রাগ ঢাক না রেখেই বলে ফেললেন সত্যি কথাগুলো ঘোমটা ছেড়ে। কেউ তাদের তৃণমূল পার্টি অফিসে কখনো ডেকে পাঠায়নি বললেন তারা, অত্যাচারও করেনি, বরং বিপদে আপদে তৃণমূলের লোকেরাই পাশে থাকে, এ কথা তারা দ্ব্যর্থহীনভাবে মুখ না ঢেকেই বললেন। এরই মধ্যে শুভেন্দু একটা বড় ফাউল করে বসলেন। সুন্দরভাবে এগিয়ে চলা আন্দোলনে এনে ফেললেন হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল। বললেন সন্দেশখালীতে নাকি হিন্দু মহিলারাই আক্রমণের শিকার হচ্ছে শাহজাহান বাহিনীর কাছে বেছে বেছে। আগে পিছিয়ে না ভেবে সেটাই জোরদার প্রচার করতে শুরু করলো মেইনস্ট্রিম মিডিয়া, বলা ভালো টেলিভিশন মিডিয়া। তার মধ্যেই তৃণমূল দিল একটা মাস্টার স্ট্রোক। পর পর দুটো স্টিং ভিডিওস তারা সামনে এনে প্রমাণ করে দিলেন যে সন্দেশখালীর আন্দোলন আসলে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিচ্ছু না। জলে গেল শুভেন্দুর দৌড়োদৌড়ি, জলে গেল মিডিয়ার তামাম প্রচার, জলে গেল বিজেপির বেশ কিছু টাকা। বিজেপি প্রার্থী করেছিল রেখা পাত্রকেই। প্রধানমন্ত্রী তার হয়ে দুবার প্রচার করলেন। গ্রামীণ গৃহবধূ
রেখার সাথে হিন্দিতে চোস্ত হিন্দিতে উত্তর দিলেন রেখা, কথা বললেন প্রধানমন্ত্রী ফোনে। তারপরেও রেখা ওই কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টিতেই গো হারা হারলেন। রেখার গ্রাম্য গৃহবধূ রিমেক ছেড়ে শহুরে মহিলাদের মতন মেক ওভারটাও কিন্তু রেখাকে হারতে অনেকাংশে সাহায্য করেছিল। অর্থাৎ রেখা এখন আর গ্রাম্য মহিলা নন, তিনি একদম সুশোভিতা শহুরে মহিলাদের মতো। এটা কিন্তু গ্রামের মানুষ মেনে নেয়নি। এখন সেই রেখা হারিয়ে গিয়েছেন, তাকে আর খুঁজে পাওয়া যায় না বিজেপির মিটিং মিছিলে। বিজেপিও আর সন্দেশখালী নিয়ে ভাবে না, শুভেন্দুও মারায় না ওই পথগুলো। সন্দেশখালীর যে পথে পথে দৌড়দৌড়ি করতেন শুভেন্দু, সেই পথে শুভেন্দুকে আর দেখা যায় না। লস্ট কেস ধরে নিয়েছে বিজেপি। তবে মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষত ইলেকট্রনিক মিডিয়া আর ওই খান পাচেক ইউটিউব চ্যানেল দেদার কামিয়ে নিয়েছে এই সুযোগে। আমরা তখন লোকসভার সমীক্ষা চালাচ্ছিলাম রাজ্য জুড়ে। তখনই আমরা বলেছিলাম যে সন্দেশখালী একটা বিধানসভার বাইরে আর কোনো প্রভাব ফেলবে না সারা রাজ্যে। কার্যত হলো তাই। 18 থেকে বিজেপি নেমে গেল 12তে, ঠিক যেমনটা আমরা আমাদের সমীক্ষায় বলেছিলাম। তারপর এলো আরজিকর কাণ্ড। এক মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হলেন হাসপাতালের মধ্যেই। আবার সেই মহিলার ওপর নির্মম অত্যাচার। মহিলাদের ওপর অত্যাচার হলে বাংলা যতটা সরব হয়ে ওঠে, দেশের আর কোনো রাজ্যে কিন্তু সেই প্রতিবাদ প্রতিরোধ দেখা যায় না, মিডিয়া কভারেজ মেলে না তাতে। বাংলায় যথারীতি 3টি টেলিভিশন চ্যানেল হই হই করে নেমে পড়ল, সাথে সেই খান পাচেক ইউটিউব চ্যানেল। সেলিব্রিটিরা প্রচার পেতে মোবাইল ফোন, কলাটা, মূলোটা, এটা সেটা গিফট নিয়ে পথে নামলেন। এটা অবশ্য বলেছেন অরিন্দম শীল, আমরা বলছি না। এবারের নেতৃত্বে কিন্তু আর বিজেপি নয়, এবার ফ্রন্ট ফুটে মীনাক্ষীদের বামফ্রন্ট। রাত জাগা হলো, নাচ হলো, গান হলো, অশ্লীল অঙ্গভঙ্গি হলো, অনশন মঞ্চ হলো, ধর্ণা মঞ্চ হলো, শিরদাঁড়া নিয়ে মিছিল হলো। কিন্তু আন্দোলন দানা বাঁধার আগেই নানা ফেক নিউজ, 150 গ্রামের মতো মিথ্যে আর দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই স্লোগান উঠতেই আবার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া চ্যানেল খোঁজ খবর নিয়ে একের পর এক মিথ্যেগুলোকে নিয়ে এলো মানুষের সামনে। আন্দোলনকে সামনে রেখে কয়েক কোটি টাকা তুলে সরকারি জায়গায় এনজিও খুলে ল্যাচে গোবরে হয়ে গেল উই ওয়ান্ট জাস্টিস বলা কচি কচি বামপন্থীরা। ততদিনে সুপ্রিম কোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত শুরু করেছে, এবং সিবিআই যে তদন্ত করছে তাতে তারা শিলমোহর দিল কলকাতা পুলিশের করা তদন্তেই। অর্থাৎ কলকাতা পুলিশ যে একজনকে অপরাধী বলে সাব্যস্ত করেছিল, সেই একজনই কিন্তু দোষী সাব্যস্ত হলো সিবিআই এর তদন্তে, এবং আদালত তাকে সাজাও দিল। এবারে মাস্টার স্ট্রোক দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, নিজেই ওই শটান চলে গেলেন আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে। একাধিকবার ডাকলেন, কখনো নিজের অফিসে, কখনো নিজের বাড়িতে। আন্দোলনকারীদের গোয়ার তুমিতে সেই মিটিং ভেস্তে যেতেই ভাটা পড়ল আন্দোলনে। রাজনীতির গন্ধ পেয়ে গেলেন আন্দোলনকে সমর্থন করা আমার আপনার মতন সাধারণ মানুষ। জনসমর্থন গড়ে ওঠার মুখেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা, তৃণমূলের পতাকা পোড়ানোর দৃশ্য দেখে মানুষ আন্দোলনকারীদের অভিসন্ধিটা কিন্তু ধরে ফেললেন। আন্দোলনের গতি হারাতে হারাতে আর্থিক নয়ছয়ের কানাগলিতে ঢুকে পড়ে এবার হাবুডুবু খাচ্ছে। আসলে আন্দোলনের নামে বিপুল টাকা পয়সা আন্দোলনকারীরা নিজেদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে দেদার মোচ্ছব চালিয়েছে। এখন সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। আন্দোলনে সামিল হওয়ার গ্লানিতে ভুগছেন আমার মতন কেউ কেউ। যদিও বিজেপি এই আন্দোলনকে কেন্দ্র করে নবান্ন অভিযানের ডাক দিয়েও সাধারণ মানুষের সমর্থন জোটাতে পারেনি। আর তারপরে এই আন্দোলনের ধারে কাছেও দেখা যায়নি শুভেন্দু আর সুকান্তদের। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল একটা বড় ইস্যু হয়ে উঠতে না উঠতেই সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা জোলো হয়ে গেল। যোগ্যরা চাকরি চালিয়ে যেতে পারবেন, তাদের বেতন কাটা হবে না, শুধুমাত্র আরও একবার তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। 95% যোগ্যরা খুশি হয়ে ফের কাজে যোগ দিতেই এই আন্দোলন চলে গেল 20 বাঁও জলে। আর একেবারে লেটেস্ট মুর্শিদাবাদ ইস্যু, হিন্দু মুসলমানের মতো হাতে গরম সেন্সিটিভ ইস্যু। এইরকম ইস্যু বিজেপি কি ছাড়তে পারে? জোর কদমে তারা নেমে পড়ল আরএসএসকে সঙ্গে নিয়ে। কিন্তু এক্ষেত্রেও টায় ফিশ। সারা রাজ্যে মুর্শিদাবাদের আগুন ছড়িয়ে দিতে পারল না বিজেপি আরএসএস।
অথচ এক্ষেত্রেও 3-4টে টেলিভিশন চ্যানেল আর ওই খান পাঁচেক ইউটিউব চ্যানেলের সাপোর্ট তো ছিলই, সঙ্গে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র দপ্তরের সাপোর্ট, অমিত শাহের আশীর্বাদ, বিএসএফ, আরএসএস, বাংলাদেশে ইদানিং কার্যকলাপ চালানো পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর মদত, এসব ছিল। সুবিশাল নিখুঁত আয়োজন। এবার অনেক গুছিয়ে নেমেছিল সবাই, জোট বেঁধে অনেক প্ল্যান প্রোগ্রাম করেই নেমেছিল। মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসে 10 দিন কাটিয়ে গিয়েছিল। তবুও মমতা বন্দ্যোপাধ্যায় একাই রুখে দিলেন এই বিশাল বিরাট আয়োজনকে। কিন্তু কিভাবে, সে কথাই বলবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। একটা কথা বলে নিই, অনেকেই আমাদেরকে ফোন করছেন বিজ্ঞাপন দেওয়ার জন্য। বিজ্ঞাপন আপনারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এই চ্যানেলে যারা বিজ্ঞাপন একবার দেন তারা বারবার ফিরে আসছেন, কারণ তারা রেসপন্স পাচ্ছেন। এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে গেলে বিজ্ঞাপনটা আপনাদের তৈরি করে দিতে হবে। আপনারাই বিজ্ঞাপন তৈরি করে দেবেন 20 সেকেন্ডের, তারপরে সেই বিজ্ঞাপন আমরা চালাতে পারবো। আমরা নিজেরা কোনো বিজ্ঞাপন বানাই না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আপনারা যদি বিজ্ঞাপন 20 সেকেন্ডে তৈরি করে দিতে পারেন, আমরা সেটা প্রতিদিন একবার করে সেটা আমাদের চ্যানেলে দেখাতে পারি এবং তার বিনিময়ে আমাদের যে রেট ধার্য আছে সেটা আপনাদের দিতে হয়। বিজ্ঞাপন আমরা তৈরি করি না, এটা আরও একবার বলে রাখলাম। দেখুন, এই রাজ্যে 30% মুসলমান ভোট। বিজেপি যদি এই রাজ্যে বিজেপিকে যদি এই রাজ্যে ক্ষমতায় আসতেই হয়, তাহলে বিজেপিকে একটা দ্বিমুখী প্রক্রিয়া চালাতে হবে, দ্বিমুখী নীতি চালাতে হবে। প্রথম প্রক্রিয়াটা হচ্ছে 30% মুসলমান ভোটকে ভাঙতে হবে, আর 2, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী প্রমাণ করতে হবে। দ্বিতীয়টি কিছুতেই করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যান্টি হিন্দু, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যান্টি হিন্দু, এটা তার সবচেয়ে বড় সমালোচকও বলতে পারবেন না। তিনি দুর্গাপুজোয় কার্নিভাল করে সারা বিশ্বের সম্মান সম্ভ্রম আদায় করে নিয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন সারা বিশ্বকে। হিন্দু তীর্থস্থানগুলোতে ব্যাপক সংস্কার উন্নয়ন করেছেন, তা সে গঙ্গাসাগর হোক বা তারকেশ্বর, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, এইসব তীর্থে যারা গিয়েছেন পরিবর্তনটা তারা স্বচক্ষে দেখেছেন। অন্যদিকে দীঘায় সুদৃশ্য জগন্নাথ মন্দির বানিয়ে সমস্ত হিন্দুদের ভালোবাসা আদায় করে নিয়েছেন এক নিমেষে। এছাড়াও তার বাড়ির কালী পুজোর ছবি বিভিন্ন মিডিয়ায় সাড়ম্বরে প্রচারিত হয়, ফলে মমতা হিন্দু বিরোধী একথা কিছুতেই এস্টাবলিশ করা সম্ভব হচ্ছে না আরএসএস আর বিজেপির পক্ষে। আবার বিজেপি এতদিন প্রচার করে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের তোষণ করেন, কারণ তিনি বিভিন্ন ঈদগাহ, মাজার, কবরস্থানের নিবিড় উন্নয়ন করেছেন, ইমাম মুয়াজ্জিনদের রোজগারের মতন ভাতার একটা ব্যবস্থা করেছেন, ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করেছেন, ফলে তিনি মুসলমানদের ঘরের লোকে পরিণত হয়েছেন একজন হিন্দু পরিবারের মহিলা হয়েও। আর আমার ব্যক্তিগত বিশ্বাস, শুধুমাত্র ধান্দাবাজ না হলে একজনও মুসলমানের পক্ষে বাবরি মসজিদ ভাঙা বিজেপিকে সমর্থন করা
বা ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা বিজেপিকে সমর্থন করা সম্ভব না, যদি না সে ধান্দাবাজ হয়। তাই মুসলিম ভোটে ভাঙন ধরানোর মুর্শিদাবাদ মডেলও কিন্তু কাজে এলো না। মুর্শিদাবাদ কাণ্ডে যে বাংলাদেশ থেকে জঙ্গি আনা হয়েছিল সেটা খোদ স্বরাষ্ট্র মন্ত্রক স্বীকার করে নিয়েছে। এমনকি রাজ্য পুলিশ যে 260 জনকে গ্রেফতার করেছে তাদের অধিকাংশই হিন্দিভাষী বহিরাগত। ফলে মুসলমানেরা তৃণমূলের অফিস ভাঙচুর করেছে, তৃণমূল নেতাদের মারধর করেছে, এই তত্ত্ব ভেঙে চুরমার হয়ে গিয়েছে যখন দেখা গিয়েছে এই সব কাজে বাইরে থেকে ভাড়া করা লোকজন এনেছিল বিজেপি এবং আরএসএস। ফলে বাংলার মুসলমানদের মমতার থেকে আলাদা করা তো গেলই না, উল্টে মমতার মুসলিম ভোট আরো বেশি কনসেন্ট্রেট হলো, সংগঠিত হলো। 70% হিন্দু ভোটের বড় একটা অংশ বিজেপির ঝুলিতেই যেত এতদিন। কিন্তু হিন্দু ভোটও বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের চেষ্টার ফলে বিজেপি থেকে সরে বামে ফিরে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী নিজে। কারণ শুভেন্দু অধিকারী যে ধরনের বয়ান দিচ্ছেন তাতে যে বামপন্থী ভোটটা বিজেপিতে গিয়েছিল তাদের মধ্যে বহু বামপন্থী মনে করছেন যে রাজ্যে আগুন লাগানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। বামেদের যে 22.5 বা 23% ভোট বিজেপিতে চলে গিয়েছিল, তারা মমতাকে ঘোর অপছন্দ করলেও তারা শুভেন্দুকে বা শুভেন্দুর উগ্র সনাতনী কথাবার্তাকে যে পছন্দ করেন এমন কিন্তু নয়। বরং মমতার স্কুলের ছাত্র শুভেন্দুকে তারা বেশ অপছন্দই করে। বরং দিলীপ ঘোষ তাদের কাছে অনেকটা গ্রহণযোগ্য ছিলেন ওই মেরে ফেলবো, কেটে ফেলবো, পুঁতে ফেলবো এই টাইপের বক্তব্যের কারণে। শুভেন্দুর উদ্ভ্রান্তের মতন আচরণ বহু বামমনস্ক বিজেপি ভোটারকে কিন্তু প্রভাবিত করছে না, তারা পছন্দ করছেন না। আর এখানেই চূড়ান্ত সফল হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ব্যর্থ হলেন শুভেন্দু। এইভাবেই একের পর এক লোপ্পা ক্যাচ পেয়েও হাতের বাইরে ফেলে দিয়েছে বিরোধী দলগুলো। প্রত্যেকটা ইস্যুতেই মিথ্যাকে হাতিয়ার করা হয়েছে, ফেক নিউজের আশ্রয় নেওয়া হয়েছে, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলকে হাতিয়ার করা হয়েছে। আর আজকের ইন্টারনেটের বাজারে ফেক নিউজ যত দ্রুত ছড়ায় ততই দ্রুত ছড়ায় ফ্যাক্ট চেক করে সত্য উদ্ঘাটন করা পোস্টগুলো। ফলে সব ইস্যুতেই একটা প্রাথমিক সাফল্য এলেও তা ধরে রাখতে পারছে না বিরোধী দলগুলো। কারণ আসল সত্যিটা অল্প দিনের মধ্যেই তুলে আনছে এই এনকে ডিজিটালের মতন হাতে গোনা কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর কে না জানে সত্যের জয় চিরস্থায়ী হয়। মিথ্যে দিয়ে অনেক লোককে কিছুদিনের জন্য ভুলিয়ে রাখা গেলেও শেষ পর্যন্ত হাসিটা হাসে সত্যের পথে থাকা মানুষগুলোই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আজ রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।